তো হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে চলে এসেছি জাবেরস কুকিং ব্লগ থেকে, মিস্টার জাবের। তো আমি আজকে ভিডিও করব একটা রান্নার ভিডিও, যেহেতু মাদ্রাসার রান্না সেহেতু ভিডিওটা দেখেন। খুবই দ্রুত আলু কাটতেছে। তো এদিকটা আমরা চুলায় আগুন ধরাই দিছি। আগুন ধরায় খুব ভালোভাবে আমরা ভাত পাক করবো এবং ডাল পাক করবো এবং আলু ভাজি পাক করবো, সাথে আছে ভেন্ডি ভাজি। তো ভিডিওটি খুব ভালোভাবে এনজয় করেন। তো দেখেন আমরা তো যেহেতু আমাদের এটা ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও, তো গাইজ সবাই ভালোভাবে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। তো দেখতে থাকুন ভিডিওটি, কি সুন্দরভাবে আলু কাটতেছে দেখেন। খুব দ্রুত এবং স্পিডে আলু কাটা হচ্ছে এবং সব কিছু করা হবে। আপনারা শুধু ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন গাইজ। দেখুন কি দ্রুত আলু কাটতেছে। তো আমি দেখেন সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যাই। তো দেখেন দেখতে থাকেন ভিডিওটি, দেখতে থাকেন। তো দেখেন কি দ্রুত আলু কাটা, আলু কাটিং এর ভিডিওটি দেখেন। আর এদিকটা আমাকে চুলোতে ডাল পাক করা হচ্ছে, এদিকটা ভাতের পানি দেওয়া হয়েছে। তো ভাতের পানিটা গরম হওয়ার ভাতের পানিটা জাল আগের থেকে ধরাই দেওয়া হয়েছে, কারণ যাতে ভাতের পানিটা অনেক গরম হতে পারে। এখন দেখেন আমরা চাউল নিয়ে যাচ্ছি ঘরের থেকে, পুরোপুরিভাবে ভাতের পানিটি গরম হওয়া শেষ। এখানে যেহেতু অনেকগুলো ছাত্র আছে, মাদ্রাসার রান্না সেহেতু অনেক চাউল লাগবে। তো দেখেন আমরা গুনে চাউল ওঠাচ্ছি, 1 মগ 2 মগ 3 মগ, এইভাবে হয়তো অনেক মগ 17 থেকে 18 তার বেশি কয় মগ চাউল নিয়েছি। তো চাউল মাপা চলছে। তো আপনারা দেখুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। হ্যাঁ, এইভাবে করে আমি চাউল নিচ্ছি এবং চাউল মাপার কাজ চলতেছে। তো 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 চাউল মাপার কাজ চলছে। তো এইভাবে দেখেন চাউল মাপছি, নিচ্ছি এবং নিচ্ছি, বস্তা থেকে নিচ্ছি এবং বালতিতে দিচ্ছি, বস্তা থেকে নিচ্ছি এবং বালতিতে দিচ্ছি, বস্তা থেকে নিচ্ছি এবং বালতিতে চাউল মেপে রাখছি। বস্তা থেকে মগে করে চাউল নিচ্ছি এবং বালতিতে মেপে রাখছি। এখন আমাদের চাউল মনে করেন বালতিতে করে নিয়ে আসি, সেখানে আমরা সোজা চলে চাউলটা ভালোভাবে ধুতে হবে। ধোয়ার জন্য দেখেন আমি কল চাপাচ্ছি, বালতি ভরে পানি নিচ্ছি, বালতি ভরে পানি নিচ্ছি। বালতি ভরা শেষ। বালতি চাউলটা ভালো, বালতি যেহেতু পানি নেওয়া হয়ে গেছে, চাউলটা ভালোভাবে ধুয়ে নেব আমরা। ওখানে ভালোভাবে ধুয়ে নেওয়ার পর চাউলটা আমরা সেই ভালোভাবে ধুচ্ছি। দেখেন চাউলটা ভালোভাবে ধুচ্ছি এবং আরো এক ধোয়া আরো একটা ধোয়া আমরা দেবো খুব ভালোভাবে আরো একটু ধোয়া দেবো। দেখেন গাইজ আমি কিন্তু আবার কল চাপাচ্ছি, কল চাপতেছি এখন চাউলটা আবার ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে ধুয়ে নিতে হবে ভালোভাবে কিন্তু চাউল ধোয়ার পর ভালোভাবে চাউলটি চাউলের পানিটি ফেলাই দেওয়া হচ্ছে। তো গাইস চাউলের পানি ফেলানো শেষ। এবার আমরা সোজা চলে যাব আমাদের রান্নাঘরে সোজা চলে যেয়ে আমরা যে
ডেগের মধ্যে গরম পানি দিছিলাম, ডেগের ভিতরে গরম পানি দিছিলাম, পানিটি গরম করতে দিছিলাম। সেই পানির ভিতরে আমরা কিন্তু চাউলটা এখনো ঢেলে দেবো। তো দেখেন আমি ডেগের ঢাকনাটা সরাই রাখলাম, রেখে এখন চাউলটি ডেগের ভিতরে দিয়ে দেবো। আমি চাউলটি ডেগের ভিতরে দিয়ে দেবো। তাই চাউলটি আমাদের কিন্তু ডেগের ভিতরে দিয়ে দিলাম খুব ভালোভাবে ডেগের ভিতরে চাউলটি দিয়া এবার আপনার এই দিকটা আমরা যে আলু ভাজি করছিলাম, সে আলু ভাজির প্রসেসিং চলছে। আলু ভাজি প্রসেসিং চলছে। দেখেন পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে, তারপরে পরিমাণ মতো ঝাল পেঁয়াজ দেওয়া হচ্ছে, পরিমাণ মতো হলুদ মরিচ সব কিছু দেওয়া হচ্ছে গাইস। তো দেখুন গাইস, ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে কিছু কাটিং করে ভিডিওটা ছোট করে দেওয়া হচ্ছে। আমরা তেল দেওয়া ঝাল দেওয়া এগুলো দেখাতে পারি না, কিন্তু পরিমাণ মতো তেল, পরিমাণ মতো ঝালের কুচি, পরিমাণ মতো পেঁয়াজের কুচি, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমরা কেটে রাখা আলুটি যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই আলুটি আমরা কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো। ভালোভাবে নাড়াচাড়া করতেছি, দেখেন ভালোভাবে নাড়াচাড়া করতেছি, এটাই যেহেতু এখানে অনেকজনের রান্না সেহেতু ভিডিওটি কিন্তু অনেক বড় হয়ে যাবে, যার কারণে কিছু আমাদের ভিডিওটি শর্ট করার জন্য কিছু কাট করেছে। দেখুন গাইস, আগুনের কি তাপ, এই গরমে আমরা কি কষ্ট হয় আমাদের কাজ করতে। দেখুন এই গরমে আগুনের তাপে আমরা এইভাবে মানে সকালে থেকে নিয়ে রাত পর্যন্ত এইভাবে আগুনের ধারে আমাদের থাকতে হয় গাইস। তো দেখেন গাইস, ভাজি প্রায় শেষের পথে, ভাত এখনো হয় নাই, ভাত এখনো যদি লেট হবে, এই জন্য কিন্তু ভাজি শেষের পথে প্রায়। এখন নাড়াচাড়া দিতে হবে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এবার আমরা লাগিয়ে ফেলবো। দেখুন নাড়াচাড়া দেওয়া হচ্ছে গাইস, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং এনজয় করুন গাইস। এটা হচ্ছে মাদ্রাসার রান্না গাইস। হ্যাঁ, নাড়াচাড়া দেওয়া শেষ গাইস। এখন আমরা আলু ভাজিটি লাভিয়ে ফেলবো। আলু ভাজিটি আমরা নিচে লাভিয়ে রাখলাম। যে দেখেন গাইস, তো এখানে আমাদের ভেন্ডি ভাজি হবে, যার কারণে ভেন্ডি কুচি কুচি করে কেটে রাখা হয়েছে। এখন আমরা পরিমাণ মতো তেল দিয়ে ঝাল এবং পেঁয়াজ, কাঁচা ঝাল এবং পেঁয়াজের কুচি তেলের ভিতরে দিয়ে দেবো। এখন তেলের ভিতরে দিয়ে দেওয়ার পর ভালোভাবে সেটা নাড়াচাড়া করবো। দেখুন গাইস, চুলোর আগুনের কি তাপ দেখুন। তো গাইস, আজকে আমাদের মেনু হবে সাদা ভাত, আলু ভাজি, ভেন্ডি ভাজি এবং মুসুরির পাতলা ডাউল। এটা হচ্ছে মাদ্রাসার রাতের খাবার গাইস। তো দেখেন আমরা ভেন্ডিটি কড়াইতে দিয়ে দিচ্ছি। ভেন্ডিটি কড়াইতে দিয়ে দেওয়ার পর ভালোভাবে খুঁটি দিয়ে নাড়াচাড়া করতে হবে গাইস। দেখেন যদি পুড়ে না যায়, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, ভালোভাবে নাড়াচাড়া। ভেন্ডি ভাজি আমাদের শেষ গাইস। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে, বারবার বলতেছি আপনাদেরকে, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে সেহেতু ভিডিওটি কিছু কাটিং করে ছোট করা হয়েছে। এদিকটা ভাত হয়ে গেছে, আর আমি ভাতটি লাভাচ্ছি। দেখুন গাইজ, কি সুন্দর ভাতটি লাভাচ্ছি। দেখুন ভাতটির ফাইনাল লুকটি দেখুন কি সুন্দর হয়। মাদ্রাসার এত ছাত্ররা যেহেতু আমরা বাবুর্চি বা আমরা দেখেন গাইজ, আমি কিন্তু ভাতটি ডেগের থেকে লাভাই দিচ্ছি, কিন্তু ভাতটি হয়ে গেছে। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন গাইজ, একটু স্কিপ করবেন না ভিডিওটি। দেখুন গাইজ, আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানায় গাইজ।
প্লিজ গাইস আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন। ভাত কি সুন্দর আমি কি কালা দাঁড়াও আশিক ভাই দাও বাটি লাল কিন্তু হেন্দু দাদা পুরো সাদা আপনাদের দোয়া ভালোবাসা অনেক মোবাইলে জানো না বল না তো দেখেন এই পালি আমি ভাত লাগাচ্ছি আর এই দেখেন মাদ্রাসার ছোট্ট ছাত্র আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। তো মাদ্রাসার ছাত্রদের দিয়ে ভিডিও বানাই ফোন মন দিয়ে, কিন্তু আমরা কাজের ফাঁকে অতটা সময় পাই না, যতটুকু সময় পাই ততটুকু ভিডিও করার চেষ্টা করি এবং ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো গাইজ আমার খুব শখ একজন ইউটিউবার হওয়ার। তো দেখেন গাইজ ভাতটি আমাদের হয়ে গেছে, ভাতটি কি সুন্দরভাবে হয়ে গেছে, এদিকতে ভেন্ডি ভাজি হয়ে গেছে। তো ভেন্ডি ভাজি, সাদা ভাত, এই যে আলু ভাজি আর হাঁড়িতে রয়েছে পাতলা ডাল। গাইজ এখন আমরা খাবারটি বিতরণ করে দেবো, খাবারটি সবার মাঝে বিতরণ করে দেবো। দেখেন গাইজ আমি এক হাতে ভাত দিতে পারতেছি না, যার কারণে ভিডিওটি একটু অন্ধকার হয়ে গেছে। দেখেন সবার মাঝে আমরা অল্প অল্প করে দিয়ে দেবো, যেহেতু কৃষি বিভাগ আছে, বিভাগ আছে, বিভাগ আছে, সবার মাঝে এখন ভিডিও করে। তো গাইজ আমরা অনেক মানুষের 1 থেকে 150 মানুষের রান্না বান্না করি। তো গাইজ আমার ইউটিউবার হওয়ার খুবই শখ, তার জন্য মনে করলাম ভাবলাম যে আমরা যেহেতু অনেক রান্না বান্না করি সেহেতু আমি রান্না বান্নার ভিডিও করব এবং আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের সাপোর্টে অনেক দূর এগিয়ে যাবে। তো দেখেন গাইজ ভাত কিন্তু আমরা দিচ্ছি, দেওয়ার প্রায় শেষের পথে। গাইজ দেখেন আমি এক হাতে ভাত দিচ্ছি এবং এক হাতে ভিডিও করতেছি, আমাদের আশিক ভাই আলু ভাজি এবং ভেন্ডি ভাজি দিয়ে দিচ্ছে। তো গাইজ ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।